রুমে ঘুমায় আর মনে করেন যে ঘুমোতে উঠি মনে করেন যে কয় যে ডিমের বাজার এত 25-30 লাখ টাকা ইনভেস্ট করেছে একটা মানুষ স্বপ্ন নিয়ে। জি, আসসালামু আলাইকুম। আমরা আজকে চলে এসেছি কুমিল্লা জেলার লাকসাম থানার অন্তর্গত গাজীবাগ গ্রামের একটি লেয়ারের খামারে, যেখানে প্রায় 2000 লেয়ারের খামারে সেট করা হয়েছে। তার পাশাপাশি এখানে আমরা দেখছি যে মাছ চাষের ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ এই মুরগির যে বীজটাগুলো সেগুলো দিয়েই মাছের খাবারের প্রায় 50% ওরা এখান থেকে যোগান দিচ্ছে। তো আজকে আমরা এই খামারের যিনি উদ্যোক্তা, আমরা তার সাথে তার খামারের বিষয় নিয়ে কথাবার্তা বলবো। তো চলুন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আপনারা যখন এই খামারটা শুরু করছিলেন, এটা কি প্রথম বেস আপনাদের, মানে লেয়ারের প্রথম বেস না এর আগে করছিলেন? না, আমার এটা হচ্ছে 3 নম্বর বেচ চলতেছে। 3 নম্বর বেস না? জি, প্রথম বেস সর্বপ্রথম কত সালে শুরু করছিলেন? আমি 2021 সালে শুরু করছি। 2021 সালে। একটা লেয়ার মুরগি সেট যখন দেওয়া হয়, সেটা মানে বাচ্চা থেকে ডিম উৎপাদন পর্যন্ত কতদিন সময় লাগে আপনাদের? আপনার 2 বছর ফুল প্রোডাকশন শেষ হওয়া পর্যন্ত নয় আর কি সময়টা। আচ্ছা, তো এর আগে যে দুই বেস আপনি লেয়ার মুরগির খামার করছিলেন, সেখান থেকে কি মানে আপনার মানে ইনকামের যে ব্যাপারটা, মানে আপনি তো নিচে বড় একটা স্বপ্ন দেখাই মনে করেন এরকম একটা খামার বা লেয়ার খামার দিচ্ছেন, তো সেখান থেকে মোটামুটি প্রফিট বা লাভ পাইছেন কিনা? ভাই আসলে অনেক স্বপ্ন নিয়ে করছি, কিন্তু এখন বাজারের পরিস্থিতির কারণে মনে করেন যে স্বপ্নটা মাঝপথে ভাঙিয়ে রেখেছি আর কি। বাজারের পরিস্থিতি বলতে আপনি কি বুঝাচ্ছেন? কি মুরগির দাম বেশি না খাবারের দাম বেশি? খাবারের দাম বেশি, আমাদের উৎপাদন যে খরচ কস্টিং ওই হিসেবে আপনার আমরা নিজের দাম পাচ্ছি না আর কি। ওই জন্য আমরা মনে করেন যে লসের অংশীদার হয়ে আছি আর কি। আচ্ছা, লসটা কি আপনাদের নিজের কারণে হচ্ছে নাকি বাজারের কারণে হচ্ছে, না কোনো প্রাকৃতিক কোনো সমস্যা, যেমন মনে করেন যে আমাদের মুরগির রোগ বেলায় বা নানা ধরনের সমস্যা আছে না, এই যাবতীয় সমস্যার কারণে কি আপনারা লস? যেহেতু উৎপাদন হচ্ছে সেটার সমস্যা থাকবে। মূল বিষয় হচ্ছে আমার কাছে যে পণ্য যতটুকু আমার উৎপাদন হয় ওই পরিমাণ আমার ন্যায্য অধিকার আমি দাম পাচ্ছি না। ওই দামের কারণে আমি মানে লস ডিমের বাজার ভালো পাচ্ছেন? ভালো পাচ্ছি না আর এটা কি। কি আপনি মানে আপনার গ্রাম পর্যায়ে পাচ্ছেন না, নাকি আপনারা ডিম যেখানে পাইকারি দেন বা যাদের কাছে না, বিক্রি গ্রাম করেন তারা থেকে- আপনাকে রেট কম দেয়? না, আপনার গ্রাম থেকে এটা তো ভোক্তা অধিকারের রেট দেয় বা বাজার একটা কমিটি আছে, ওরা দেখে মনে করেন যে বাজার ভাড়া কমায় এই আর মানে কি। যে ভোক্তা অধিকার আপনার ডিমের কাঁচামাল, ডিমটা একটা কাঁচামাল, জি। ওটার রেট ওনারা নির্ধারণ করে দেয়। ওনারাই নির্ধারণ তো করে। ওনারা কি আমাদের মতো যে যারা বড় বড় খামারি আছেন তাদের সাথে কথাবার্তা বলে ডিমের দামটা নির্ধারণ করে না? না না ভাই, ওনারা ওনাদের মতো এসি রুমে ঘুমায় আর মনে করেন যে ঘুমোতে উঠি মনে করেন যে কয় যে ডিমের বাজার এত। আমি এই ভিডিওর মাধ্যমে লাকসামের ভোক্তা অধিদপ্তরের কাছে বিনীত অনুরোধ করবো যে আপনারা যখন ডিমের দাম নির্ধারণ করবেন, এরকম যারা খামার, ছোট খামার বা বড় খামারি আছে তাদের সাথে অন্তত একটু বসে কথাবার্তা বলে যদি ডিমের দামটা নির্ধারণ করে দেন, কারণ এই লেয়ার মুরগির ব্যবসাটা কিন্তু ডিপেন্ড করে হচ্ছে ডিমের উপরে। হ্যাঁ, ডিমের দামটা যদি ওনারা ভালো না পায়, তাহলে তো ওনারা ফিউচারে এই ধরনের লেয়ার খামার বা এই ধরনের উদ্যোক্তা তৈরি হবে না। তো আমি ভোক্তা অধিদপ্তরের কাছে আবার বিনীত অনুরোধ করছি, আপনারা যখন ডিমের দাম নির্ধারণ করবেন তখন ওদের মতো যে খামারি আছে, মানে ওনাদের মতো যে খামারি আছে তাদের সাথে প্লিজ দয়া করে একটু বসে কথা বলে ডিমের দামটা নির্ধারণ করবে, যাতে ভবিষ্যতে তারা এই যে শিল্পটা, খামার যে শিল্পটা, সেটা এটা যাতে আরো আগায় নিতে পারে বা তাদের দেখে যাতে আরো বাংলাদেশের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। তো আপনার খামারের ভিতরে কি অবস্থা? আর হচ্ছে যে এখন আপনারা এখানে প্রায় প্রতিদিন কতশো ডিম করে পান আপনি? মানে কতশো ডিম না, পান? আলহামদুলিল্লাহ খামার আছে ভালো মোটামুটি। এখন আমার 1800-1850 ডিম উৎপাদন হয় পার ডে। 2000 মুরগির মধ্যে আপনি 1800-1850 ডিম প্রতিদিন পান? জি। এই ডিমগুলো কি আপনি নিজে বাজারে গিয়ে বিক্রি করেন না পাইকারি কাউকে দিয়ে দেন, ওরা এসে নিয়ে যায়? না, পাইকারি দিয়ে দিই, অন্য লোক পাড়া নিয়ে যায় আর কি। সেটা কি ডেলি টাকা কি ডেলি দেন আপনাদেরকে মাসে? না, ডেলি বলতে যেদিন যায় আর কি ওই দিনে টাকা দিয়ে দেয়। মানে সপ্তাহে একদিন যায়, জি। আপনার যে কোনো একজন যায়, তারপরে টাকা ব্যাংকে পাঠা যায় আর কি। তো আমাদের কি দেখাবেন আপনার খামারটা? আমরা একটু ঘুরে দেখতে চাই ভিতরে কি অবস্থা। হ্যাঁ, দেখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, চলুন চলুন দর্শক, আমরা ওনার খামারটা একটু ভিজিট করবো। আমরা এখন খামারটার ভিতরে আছি। মুরগিগুলা মোটামুটি সুস্থ দেখছি। আল্লাহ, দোয়া করি আল্লাহ যাতে ওনার যে উদ্দেশ্য নিয়ে ব্যবসাটা করছেন বা খামারটা দিয়েছেন সেটা যাতে আল্লাহ সফল করে, কারণ আমরা চাই যে একজন ভালো উদ্যোক্তা তৈরি হোক, মানে উনি লাভবান হোক, এবং ওনাকে দেখে যাতে আরো 2-4টা উদ্যোক্তা বাংলাদেশে তৈরি হয়। তো আমরা সাথে আমি এখন যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই ডিমগুলো কি আপনারা সকালে কালেক্ট করেন নাকি রাতে কালেক্ট করেন? বিশেষ করে ডিম কোন সময় বেশি হয় আপনাদের? না, ডিম আপনার সকাল 10টা থেকে 12টার ভিতরে 60-70% উৎপাদন চলে চলে আসে। আসে।
মানে ডিম 70 ভাগের মতো ডিম তখন মুরগি পেড়ে ফেলে, হ্যাঁ, আর বাকি যেগুলো থাকে এগুলো পরে রাত্রে বিকেলে। বিকেলে দেন না? জি। আপনারা তো দুইজন অংশীদার, আমাদের কোনো মানে কাউকে রাখছেন যে দেখাশোনা করার জন্য, নাকি আপনারা নিজের কাজগুলো করেন? না, আগে আমরা প্রথমে লোক ছাড়া করছিলাম, এখন লোক আছে একজন, উনি ওনার কাজে থাকে, সময় দিতে পারেন, এই জন্য একজন লোক আছে। দেখেন দর্শক, আমি যেটা বলছিলাম যে এই ধরনের উদ্যোক্তার মানে তাদের দেখে কিন্তু নতুন উদ্যোক্তা তৈরি হয়। দেখেন উনি আগে কি করতো আমি জানি না, তো উনি যখন এই খামারটা দিচ্ছেন, এখন ওনার খামারে প্রায় 2জন লোক আছে, যিনি ওনারা না থাকা সত্ত্বেও এই 2জন মানুষ হচ্ছে এই পুরো খামারটা দেখাশোনা করে, হ্যাঁ। তো ওনাদের কারণে কিন্তু ওই 2জন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। ঠিক আছে, আপনারা বেকার না থেকে এইভাবে নতুন নতুন উদ্দেশ্য নিয়ে খামার, গরুর খামার কিংবা মুরগির খামার দিয়ে শুরু করতে পারেন, হ্যাঁ। নিজে উদ্যোক্তা হন, অন্যকে উদ্যোক্তা হতে সহায়তা করুন। নিশ্চয়ই মনে করেন যে মুরগিগুলা যখন আপনারা লালন পালন শুরু করেছেন বাচ্চা থেকে, তখন থেকে এ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি তো? না, না, এবার সমস্যা নেই, গত বছর একটু মাঝখান দিয়ে সমস্যা হয়েছিল আর কি। সেটা কথা হচ্ছে যে একটু সতর্ক থাকলে এ ধরনের ব্যবসা থেকে ভালো কিছু করা যায়, না? আর যারা আপনাকে দেখে এই ধরনের নতুন খামার দেওয়ার মতো মন মানসিকতা নিজের ভিতরে তৈরি করছে বা যারা করতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? ভাই আসলে যদি যে পর্যন্ত আপনার পণ্যের যদি ন্যায্য রেট না হয়, এ পর্যন্ত আসলে মানুষ আশা করে লাভ হবে না। কারণ হচ্ছে এখানে 25-30 লাখ টাকা ইনভেস্ট করেছে একটা মানুষ স্বপ্ন নিয়ে, যদি ইনভেস্ট করার পরে যদি তার প্রফিট না হয়, তাহলে সে কিভাবে মনে করেন যে মানুষ নতুন উদ্যোক্তা আসবে? বুঝতে পারছি। তো দর্শক, উনি যেটা বলছিলেন যে এই ধরনের 2000 লেয়ার শেডের একটা খামার দিতে গেলে অন্তত 20-25 লাখ টাকা ইনভেস্ট করতে হয় ওনাদের। তো ওনারা যে উদ্দেশ্যে খামারটা করেন সেটা হচ্ছে যে ডিম বিক্রি করার উদ্দেশ্যে। এখন ডিমের বাজার যদি ওনারা ভালো না পায়, তাহলে ওনারা লসের সম্মুখীন হতে হয়। তো আমি এই ভিডিওর মাধ্যমে আবারও বলছি, ভোক্তা অধিদপ্তরকে বলছি, প্লিজ আপনারা এই খামারিদের দুঃখ কষ্টগুলো একটু বুঝেন, তাদের সাথে একটু কথাবার্তা বলে খাদ্যের দাম কিভাবে কমানো যায়, কিভাবে ডিমের দামটা একটু বাড়িয়ে নেওয়া যায়, অর্থাৎ ডিমের দামটা একটু ভালোভাবে নির্ধারণ করা যায়, এটা একটু বিবেচনা করে দেখবেন, যাতে ফিউচারে তাদের দেখা বাংলাদেশের নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়। তো এই মুরগিগুলা লালন পালন করার পাশাপাশি এখানে দেখছেন যে একটা বিশাল পুকুর আছে, এখানে মাছ চাষ করতেছেন। তো ভাইয়ের সাথে আমরা এখন কথা বলবো যে উনি এখানে মাছ কিভাবে চাষ করছেন, কি কি মাছ এই পুকুরে তিনি ছাড়ছেন। তো ভাই, আপনার যে এখানে আমরা দেখি যে খামারের পাশাপাশি আপনার এখানে মাছের চাষ করা হচ্ছে, হ্যাঁ, এখানে কি কি ধরনের মাছ চাষ করছেন আপনি? ভাই আসলে 20টা দিয়ে মাছ করি, তো আপনার অন্য কোনো তেমন মাছ হয় না, শুধু কই মাছ বা পাঙ্গাস মাছ করা যায় আর কি। তাহলে এখানে শুধু এখন কই আর ফাঙ্গাস আছে? পাঙ্গাস আছে। এখানে কি পরিমাণ মানে আপনারা কি রেনু কিনে নিয়ে আসেন নাকি কেজি দরে হিসেবে? ধানি নিয়ে আসি আর কি, পিস 1 টাকা। 1 টাকা করে না? 1000 কই ছাড়ছেন এখানে? 50,000। তার পাশাপাশি পাঙ্গাস না আছে বলছেন? জি, 10,000। মানে 10,000 পাঙ্গাস, আর হচ্ছে কই মাছ কত বলছিলেন? 50,000। 50,000, তার মানে টোটাল 60,000 মাছ এখানে মাছ আছে। জি। এই মাছগুলোকে যে ফিট খাওয়াচ্ছেন, এগুলা কি আপনার বাজার থেকে নিয়ে আসেন নাকি মুরগির বিষটা দিয়ে কাজ চালিয়ে নেন? না, সকালবেলা মুরগি 20টা যা খায় আর কি, বিকালবেলা 1 বস্তা ফিট দিই। 1 বস্তা ফিট? জি। এখন মাছগুলোর সাইজ কেমন হয়েছে? 30-35 থেকে যে আর কি। 30-35 থেকে। এখন এগুলো কি আপনারা 1500 বিক্রি করবেন নাকি? না, আমরা এগুলা কালচার দিচ্ছি আর কি। আচ্ছা। তো এই যে মনে করেন মুরগির খামারের পাশাপাশি মাছ চাষ করছেন, হ্যাঁ, আমার মনে হয় যে আপনার যে মাছের যে খাদ্য লাগে, অর্থাৎ ফিড যেগুলো লাগে, সেটার অর্ধেক খরচ মনে হয় আপনার মুরগির বিষটা থেকে চলে আসে না? জি, কস্টিংটা সারে যায় আর কি। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে যারা এই ধরনের খামার করতে চায়, যদি পাশাপাশি এই ধরনের মাছ চাষের ব্যবস্থা করে, তাহলে হয়তো বা মুরগির ডিমের বাজার ভালো না পেলেও হয়তো মাছের যে ব্যাপারটা, ওটা দিয়ে হয়তো কিছুটা ওনাদের লস হবে, হ্যাঁ, কিছুটা লস রিকভার করতে পারেন। জি। তো আমরা যে আসছি আপনার খামার বা মাছের যে ভিডিওগুলো, মাছের খামারের যে ভিডিওগুলো করছি, হ্যাঁ, আমাদের যে দর্শক দেখবে, দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলা থাকে তাহলে বলতে পারেন। ভাই আসলে কি বলবো, যে পর্যন্ত মনে করেন যে দেশে মনে করেন যে বাজার নিয়ন্ত্রণ না হবে, তাহলে মনে করেন যে যারা সাধারণ খামারি আছে তারা কিভাবে উদ্যোক্তা হবে বা তারা সামনে দিয়ে একটা প্রজেক্ট বাড়াবে, এই আশা আর করতে পারবে না আর কি। এটা হচ্ছে যারা ভুক্ত অধিকার অন্তর্ভুক্ত, তারা যেহেতু সাধারণ মানুষের উৎপাদনের দিকটা যেহেতু দেখে, আচ্ছা, সেটা হচ্ছে সর্বোচ্চ কথা আর কি। তো ঠিক আছে, ভালো থাকবেন দর্শক, আর হচ্ছে যে এরকম নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, আর লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।